নমস্কার বন্ধুরা, শুক্লা ঘোষ সানডে চ্যানেলে আপনাদের অনেক স্বাগত রইল। আমি একদম ভালো নেই, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ভালো নেই কেন সেটা বলছি, তবে ভালো হতেই মনটা শান্ত করতে যাচ্ছি কোথায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমার নন্দিনীকে তো এখন খুব চনমনে দেখা যাচ্ছে, কিন্তু ওর একেবারেই শরীরটা ভালো নেই। শুধু ওর কেন, আমার ছেলেরও শরীরটা ভালো নেই। আর কদিন ধরে এত পরিমাণে আমাদের বিপদ আপদ ছাড়ছে না, পিছু ছাড়ছে না। মার কাছে যাচ্ছি এই তো যাওয়ার সময় ট্রেনে করে আমি, রাজদীপ, নন্দিনী তিনজনাই বেরিয়ে পড়েছিলাম দুপুর দুটো খেয়ে। যাওয়ার সময় আমি, রাজদীপ, নন্দিনী তিনজনাই বেরিয়ে পড়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এসো এসো এসো। না, এবার হেঁটে নামতে হবে, হেঁটে নামতে হবে। টোটোতে বসে পড়েছি, এখন যাব হচ্ছে, এখন আমরা বেদিয়ারাতে যাচ্ছি। বেদিয়ারায় গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা বিকেলে এসে পৌঁছেছি। ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তো এখন মন্দির বন্ধ হয়ে গেছে। আমরা একটা ঘর নিয়ে থাকবো, আমরা মা, ছেলে, মেয়ে। আর তারপরে কাল সকালবেলা আবার আমরা ফার্স্ট মর্নিংয়ে চলে আসবো এই মন্দিরে। দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা, সব দোকানপাট বন্ধ, একদম ফাঁকা। একদম মন্দিরের সামনেই টোটো থেকে নেমেছি। জায়গাটার নাম আপনাদের সাথে শেয়ার করব। এই যে সামনেই মায়ের মন্দির। কথা, যেখানে না ডাকবে সে বাবা হোক আর মাই হোক, আমরা এখানে মায়ের মন্দিরে এসেছি। মা আমাদেরকে ডেকেছেন বলেই কিন্তু আমরা অত দূর থেকে এখানে আসতে পেরেছি, পৌঁছতে পেরেছি। হ্যাঁ, আমরা অনেক বিকেলে এসেছি, আর সোমবার মন্দির বন্ধও থাকে, সেটা আমরা জানতাম না। আগে চলে আসলে আমরা পুজো দিতেও পারতাম না আজকে, তবে এসে তো পৌঁছেছি। তবে আজকে পুজো দেওয়া হবে না, কালকে দেব সকালে। কিন্তু একটা কথা জানি, যে মা যতক্ষণ না ডাকবে, বাবা যতক্ষণ না ডাকবে, সেখানে পৌঁছানো সম্ভব না। এই যে এনারা বসে রয়েছে, অনেক দূর থেকে এসেছেন, সারা রাত এখানেই বসে থাকবেন। এই যে ডবল বেডের রুম পেয়ে গেছি আমরা। উপরটা টিন অ্যাডবেস্টার করা আছে। নন্দিনীর খুব ভালো লেগেছে। যাক, ঘরটা ছোট হতে পারে, কিন্তু বেশ ভালো টিপটপ আছে, অসুবিধা নেই। আর একদম রোডের কাছেই এই হোটেল, অ্যাকচুয়ালি ওদের বাড়ির মতোই এটা নতুন করেছে। এই রোডটা দিয়েই আমরা টোটো করে এসেছি, বাসও এই রোডটা দিয়েই আসে। সব কিছুই এই রাস্তায় অ্যাভেলেবেল আছে, খাবার দাবার পাওয়া যায়, চা কফি যা খাবে সবই পাওয়া যাবে। এ বাবু, চল নিচে। বন্ধ করতে। ও
এখন বাজে প্রায় 4:30। এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। কত অন্ধকার দেখুন বন্ধুরা, আমার তো খুবই ভয় লাগছে। এসো, তো ভোর, দাঁড়াও, চলো। যে দূরে দেখা যাচ্ছে ওইখানেই যাচ্ছি। ট্যুরিস্ট বাস আর অনেক বাস এখানে এসে দাঁড়ায় মায়ের মন্দিরের উদ্দেশ্যে। অনেক দূর দূর থেকে আসে মানুষ। চলো, এই যে ভোরের বেলা, এখন 5টা বাজে। মন্দিরে এখনো ফুল টুল সব নিয়ে এসে এই যে দোকানপাট লাগানো হচ্ছে। এসো এসো, এদিকে এসো দেখি। তুমি হাতে ডালা নিয়েছো? দাও, ডালাটা আমাকে দাও। আচ্ছা তাহলে ঠিক করে ওঠো। কাল বন্ধ ছিল আর তাড়াতাড়ি আসবে। बाहर लेके चलना इतना सब बोलू। এখনো তো লাইন এতটা আছে, পিছনে অনেক আছে, এখনো প্রচুর গাড়ি আসবে আর প্রচুর লাইনও হবে, ভিড় বাড়বে। এখন সবে বাজে 7:45। বসো। বহু দূরে না, আমি কিভাবে নেব? রাত্রিবেলা তো আপনাদেরকে দেখালাম, তখন পুরো অন্ধকার ছিল। ভোরবেলা দেখিয়েছি, অন্ধকার ছিল। তো এখন আমি আমাদের রুমের জানলা থেকে দেখাচ্ছি। ওই যে দেখুন মন্দিরটা ওখানে দেখা যাচ্ছে, ওই যে মায়ের মন্দিরটা ওখানে। আর টোটো এখানে পুরো লাইন দিয়ে টোটো সব যাবে স্টেশনের দিকে। প্রচুর গাড়ি পার্কিং করা রয়েছে। আমরা একদম মন্দিরের কাছেই ছিলাম, পায়ে হাঁটা মাত্র 2 মিনিট। মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা খুব আনন্দ করলাম, খুবই ভালো লাগলো। তবে মনের অনেক ইচ্ছে কামনা নিয়ে এসেছিলাম, যদি মা পূর্ণ করে তাহলে আবার আমি এখানে আসব। পুজো আমাদের হয়ে গেছে, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মেয়েটার শরীর খুবই খারাপ, প্রচণ্ড পেটে যন্ত্রণা, বমি, তাই ভাবছি যে বাড়িতে নিয়ে গিয়ে ডক্টরও দেখাতে হবে। আর আমরা এখন স্টেশনে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক প্লিজ।